November 10 tariko Cornell Chomuni Juba Songsthawa Khorok Neji Adogrognuti Ketal Committee Songtrajakha o Committee Finai Bishik Thambromai Club no Naikolnani Samungo Tongnai Hini Shaikhararkha Tini Kaisa Koktuma Thumnaruni Panda Songtramani Bishingti Ketal Committee ni Achofang Dr. Pollab Kanti Goshal Bonokaribo Arotongkha Oshit Boronokoboi Club ni Juda Juda Tangkara Adongrok Abai Paksa Club bukakti besang shalo je juda juda tangrok khlaijaknai abono teibo shalaikha tei kisachak salni ulono thiaforma panda tei maganang saknai remung panda bo haino khlaijaknai club ni bukakti club ni nokhlao hnai shaikhana rakha Pollab Kanti Goshal abai baksa club ni bukakti no koroichugya lukorok no chubanani bagui khungnui ambulance malkhung bo haino lukorok no chubanani bagui hor sal tongnai hinai shaikhana rakha আমরা স্বাগত জানাই আমাদের কর্নেল চৌমুনি যুব সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন, এই সম্মেলন আমাদের যে নতুন কমিটি গঠন হয়েছে আগামী 3 বছরের জন্য, এই পরিপ্রেক্ষিতেই আজকে সাংবাদিক সম্মেলন। কাজে আমাদের সাংবাদিক সম্মেলনে যে মূল বিষয়টা তুলে ধরবেন আমাদের বর্তমান সভাপতি ডক্টর পল্লব ঘোষাল মহাশয়। এছাড়াও কে কে আছে এখানে একটু পরিচয়টা দিয়ে দেন, আপনারা কে কে আছেন? আমাদের এখানে উপস্থিত আছেন সভাপতি ডক্টর পল্লব ঘোষাল মহাশয় এবং সম্পাদক অসিত বরণ সাহা এবং অ্যাডভাইজার কমিটির সদস্য শ্রীমতী গৌতমী রায় এবং আমি কোষাধ্যক্ষ প্রান্তিক সিরাজ এবং এখানে সদস্যবৃন্দ আছেন। বন্ধুদের স্বাগতম। আমাদের 2025-2028 এই 3 বছরের জন্য গত 10 তারিখে আমাদের জেনারেল বডিতে সর্বসম্মতিক্রমে যে নূতন কমিটি গঠিত হয়েছে তার 9 সদস্য উপদেষ্টা মণ্ডলী, তারপর 8 জন অফিস বেয়ারার, এছাড়াও 12 জন কার্যকরী কমিটির সদস্য। আপনারা জানেন যে কর্নেল চৌমুনি যুব সংস্থা ত্রিপুরার বা আগরতলার পুরনো ক্লাবগুলোর মধ্যে একটা। আমরা এইবারে আমাদের 56তম দুর্গাপূজা করেছি। আমাদের এই ক্লাবের শুরু অনেক আগে থেকে, অফিসিয়াল শুরুটা হয়েছে 1969 থেকে। সেই থেকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। আমরা বিগত বছরগুলোতেও করোনার সময়, বন্যার সময় কাজ করা, প্লাস আমাদের এলাকার এবং এলাকার বাইরের দুস্থ লোককে সাহায্য করা, সহায়তা করা, এগুলো আমাদের মূল বিষয়। এই সমাজসেবাটা আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আগামী দিনেও ধরে রাখব। এই উদ্দেশ্য নিয়ে আমরা আগামী দিনে বেশ কিছু স্পেসিফিক কাজ করার জন্য আমরা ঠিক করেছি, যেগুলো আমরা আগামী দিনগুলোতে আস্তে আস্তে করব। এর মধ্যে প্রথম আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, আমরা একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি। তারপর এলাকার এবং এলাকার বাইরে দুস্থ ছাত্রছাত্রী যারা আছে, যখন আমাদের কাছে কোনো সাহায্যের জন্য আসবে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে। এর বাইরে আছে যে অসুস্থ, অনেকেই অসুস্থতা বোধে আপনার চিকিৎসা করতে পারে না, টাকা পয়সার অভাব থাকে। আমাদের এলাকায় আমরা এই সাহায্যটা করে যাচ্ছি, আগামী দিনে সেটা আমরা আরও করব। প্রাকৃতিক দুর্যোগ যখনই নেমে আসে, সরকারের সাথে সাথে আমরাও আমাদের ত্রাণ নিয়ে পৌঁছে যাই। এই বিগত কিছুদিন আগেও বন্যার সময় আমরা আগরতলার বিভিন্ন জায়গায় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। এছাড়া আমাদের 24 ঘন্টার অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা দিয়ে রেখেছি। দুস্থ রুগী যারা আছে বা এখানে আশেপাশের লোক বা বাইরে যেখান থেকেই আমাদের কল আসে, আমাদের 2টো অ্যাম্বুলেন্স 24x7 অন ডিউটি আছে। আমরা এই সাহায্যটুকু মানুষকে করি। তারপর হচ্ছে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল যাতে গড়ে উঠতে পারে আমাদের এলাকাকে ভিত্তি করে, আমরা এটা এনকারেজ করি। এবং আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে যে এই জাতীয় ট্রেনিং সেন্টার বা কিছু এগুলোকে প্রমোট করা। নেক্সট হচ্ছে একটা কর্নেল চৌমুনি প্লে সেন্টার বলে একটা
ইনস্টিটিউট আছে বা একটা সংস্থা ছিল যেটা অনেকটাই ইনঅ্যাক্টিভ, আমরা এটাকে রিঅ্যাক্টিভ করব। আমরা ক্রিকেট কোচিং করানোর জন্য আমরা ব্যবস্থা নেব, আমরা কোচ রাখব এবং যারাই আসবে এতে অ্যাডমিশন নেবে এবং একটা ক্রিকেট কোচিং আমরা করানোর আমাদের আগামী দিনে ইচ্ছে আছে। তারপর আর এই হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচি। এছাড়া প্রয়োজন অনুযায়ী যখন সমাজ সেবামূলক কোনো কাজ আমাদের করতে হয় আমরা সেই কাজে এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কত জনের রয়েছে কমিটি? কমিটি হচ্ছে উপদেষ্টা কমিটি 9 জনের, 8 জনের অফিস বেয়ারার আর 12 জনের কার্যকরী কমিটি। আচ্ছা, এই যে কমিটিটা হয়েছে এটা কি ভোটের মাধ্যমে না আপনার না, নির্বাচন? সর্বসম্মতিক্রমে হয়েছে আমাদের জেনারেল বডি মিটিংয়ে গত 10 তারিখে। এই কমিটি থেকে যারা এসেছে তারা কি পুরাতন লোকরা আছে না নতুন আসছে? না, সব পুরনো নতুন মিলিয়ে। এর আগের বার যারা ছিল তাদেরও কেউ কেউ আছে, আবার নতুনও কেউ আছে, এটা সংমিশ্রণ। থ্যাংক ইউ।